দিয়ে আবার এসিও করতে হবে, এই তো। কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই প্রসেসটা জানতে হবে। ওই ভিডিওটা রিলেটেড টাইটেল, তারপর ডেসক্রিপশন, ট্যাগ যোগ করা, থাম্বনেল সেট করা। থাম্বনেল আপলোড করতে হলে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো তো মাস্টই লাগবে। তারপর প্লেলিস্ট তৈরি করা। প্লেলিস্ট কি বুঝেন? প্লেলিস্টে ভিডিও টাইটেল মাইটেলের নিচে যে ভিডিও প্লেলিস্টেই করা, ওইটা আমি ভালো একটা বুঝি না। প্লেলিস্ট ওইটা নয়, মনে করেন যে আমি আপনার ইউটিউবে যে কাজ শিখাই না, ইউটিউবে ক্লাস মনে করেন যে 5টা হইলো, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 নিয়ে। এখন তো আমি নমাই যে ইউটিউবে সিরিয়ালি কাজ শিখাবো, হয়তো 2 দিন 3 দিন পর পর মনে করেন যে কেউ শিখে না, তাইলে মনে করেন যে ওই 2 দিন 3 দিন গ্যাপত কেউ অন্য ভিডিও আপলোড করে না। আপলোড করার সাথে সাথে কি হবে, ভিডিওগুলো হারিয়ে যাবে, সিরিয়াল অনুযায়ী থাকবেন না। প্লেলিস্টের কাজ হল সিরিয়াল অনুযায়ী কাজ, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এইভাবে। বুঝছি, প্লেলিস্টে সিরিয়াল থাকে, কিন্তু প্লেলিস্টে সেট করতে হয় তো ওই যে যখন আপনি ভিডিওটা অন পেজে সেভ করেন তখনই আপলোডের সময়। একটা ভিডিও আপলোড করার পর যেই করে আমার প্লেলিস্ট দেব, যেমন এখানে আমি প্লেলিস্ট কয়েকটা গান রাখছি। বুঝতে পারছি। এইটা যখন ক্লিক করবে তার এই যে 3টে গান সাজেস্ট করবে রাখছে, মানে এইটা প্রথম গান শোনো, তারপরে অটোমেটিক এইটা গান শেষ হওয়ার পর এইটা গান চালু হইবে, এইটা প্রথম ক্লাস, তারপরে দ্বিতীয় ক্লাস, এইরকম করি। এই প্লেলিস্টে আপনি যখন ইয়া করছেন, আপলোড করছেন, তখনই সেট করে দিয়েছেন না? না, আবার ভিডিও আপলোড করা লাগবে, ভিডিও আপলোড করার পর অ্যাডে আসবে, অত অ্যাডে আসবে যে এর থেকে গান প্লেলিস্ট করবো, এর থেকে করা যায়। অত ভিডিও আপলোড করার সময়, আপলোড করার সময় যে সেটিং মিটিংস এর কাজগুলো করি, ট্যাগ টাইটেল বসার, ওই সময়ও করা যায় প্লেলিস্ট। ওই সময় টাইটেল মাইটেলের নিচে এই ওয়েবসাইট লিংকের নিচে একটা দেখছি ভিডিও প্লেলিস্ট। এই যে আমি ওই কথাই বলছি। ও জায়গাতে না করলে এই জায়গায় ঢুকেও করা যায়, আগে এই জায়গাতে ঢুকে করা যায়। যেমন এখানে মনে হয় আছে, প্লেলিস্ট এই যে এখন যে আমি সিলেক্ট করি, এই যে প্লেলিস্টের নাম আছে, যেমন ওটা গানের না, এখন যে এটা সিলেক্ট করে দিয়ে 3টে আসলো না, এখন দেখেন এটা 4টে আলা হইবে। এই যে প্লেলিস্টে দেখেন এইটা প্রথমে এলা আসি গেল, বুঝছেন? তাহলে এই যে 4টে, 1 2 3 4টে হয়ে গেল। এইভাবে ভিডিও আপলোড করবো এবং প্লেলিস্ট তৈরি করবো। এই প্লেলিস্টে আমি বলছি, প্লেলিস্টের তো একটা নাম আছে মনে হয়, একটা ভিডিওর একটা নাম আছে না, ওই নামটাই তো লিখতে প্লেলিস্টে নাকি? এই যে প্লেলিস্টের নাম সিলেক্ট করে দিয়েছি, যেমন এই নামের সং এর এটা নাম, যেটা বলে এটা ক্যানভা ক্লাস, ক্যানভা অল ক্লাস, ক্যানভা তারপরে ক্লাস দিয়ে হয়ে যাবে। ঘুমাইছে। তার মানে এগুলা মোটামুটি জানা শেষ। তারপরে কিওয়ার্ড খোঁজা, যেমন কিওয়ার্ড আমরা খুঁজি, যেমন চ্যাট জিপিটির কাছ থেকে তো নেই, ঠিক আছে, যখন ইংলিশ আইবে না তখন তো চ্যাট জিপিটির কাছে অতটা ওই ভিডিওর সারমর্ম আমার দিকের পান নেই, তখন চ্যাট জিপিটি কি বানিয়ে দেবে?
আমার বাংলা দিয়ে ভিডিও বানাই, হয়তো মনে করেন যে একটা ক্যানভা টিউটোরিয়াল বানাইলাম, ক্যানভা টিউটোরিয়ালের উপর থাম্বনেলটা বানিয়ে এনে দিলাম, বানিয়ে দিলাম, তখন বাড়িতে ইংলিশ দেশের কাজ করবো, তখন তো হবার নাই আর। এখানে খুঁজি লাগা আমি চ্যাটজিপিটি ব্যবহার করি না, ট্যাগ তা মাঝে মাঝে 100 হয় না, 80 যায়, তখন ওইগুলো এইখান থেকে টিউব বডি আর ভিডিও কিউ থেকে খুঁজি এনে দিলে মিডিয়াম ওইলে নেওয়া লাগবে, তারপরে প্রপার টাইটেল দেওয়া লাগবে, ডেসক্রিপশন ট্যাগ ব্যবহার করা লাগবে প্রপারলি, তাইলে ভালো হবে। প্রপারটা কে কইছে, আমার ভিডিও যদি হয় যে রিলেটেড ওই রিলেটেড জন্য থাকে, যে কালকে হুদাও ডুয়েট দিলেন না, ওইলে দেওয়া যাবে না, যেই নাম ওই নামে, মেলা তো নাম আছে, ঘুরি ফিরে উল্টে দেবেন। আচ্ছা, আপনার যদি ওই সেম প্রপার টাইটেল যদি না হয় 100% এসিও হইব? এসিও হয়তো হইবে 100%, কিন্তু অডিয়েন্স তো মনে করেন যে আপনার ভিডিও শিখবেন ক্যাপকাট ভিডিও এডিটিং, যে 80 দেখে ক্যানভা ডিজাইন, ওর বর্তমান শিখে রাখবো ক্যাপকাট দেখে যে 80 মনে করেন যে ক্যানভা, তাহলে তো আর দেখবেন না ভিডিওটা। এইটা হল ইয়ের কাজ, প্রপারটা ইউজ করছে, মানে হ্যাশট্যাগ ব্যবহার করা, শর্টস, ফ্রিল্যান্সিং এরকম ইত্যাদি, মানে আরো এইভাবে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করা। কন্টেন্ট আইডিয়া প্ল্যানিং, যেমন ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং কোডে বুঝে পাওয়া যায়। ট্রেন্ডিং বলতে কি বোঝায়? বর্তমান ইউটিউবে কোনটা জিনিস চলবে লাগছে বেশি, সেটা ট্রেন্ডিং। ট্রেন্ডিং কোথায় দেখে ভুলে গেলাম নাকি, ট্রেন্ডিং দিনও যাবে নয়েস হয়, কন্টেন্ট ভুলে গেলাম, বুঝছেন? ট্রেন্ডিংটা যে কই দেখায়, হ্যাঁ বর্তমান কোন ভিডিওটা বেশি সার্চ বানাচ্ছে আর কোন ভিডিওটা মানুষ দেখতে লাগছে, ট্রেন্ডিং। আচ্ছা হোক, যাই হোক, ওটা পরে লাগাইবে, এটা অডিয়েন্স অনুযায়ী কন্টেন্ট বানানো, ওই যে ট্রেন্ডিংটা বেশি, অডিয়েন্স বর্তমানে কি চায় ওইটা। মনে করেন যে আমাদের ভিডিওগুলি কি শিক্ষণীয় ভিডিও দেই না, তাহলে ট্রেন্ডিং থেকে বুঝে যায় মানুষ কি বর্তমান সার্চ দিবেন আছে। হয়তো কাউ বর্তমান একটা নতুন এআই এসিল অটোমেশনের ভিডিও দেব, তাহলে অটোমেশন জানার আগ্রহ বেশি, অটোমেশন, তারপর স্ক্রিপ্ট লেখা। বাইরে গেলেন দেখছেন, মিটিং নাই আপনি, কারেন্ট গেছে নাকি আপনার? না না, আপনি বাইরে গেছেন, এইখানে রেকর্ডগুলো দেখেন কেমনে বাইরে গেছেন। তারপরে স্ক্রিপ্ট লেখা বোঝেন? স্ক্রিপ্ট তো আমরা চ্যাটজিপিটি খেলতে নিই বেশিরভাগ। হ্যাঁ, যেমন চ্যাটজিপিটি যে আমরা একটা স্ক্রিপ্ট লিখি, গল্প আর কি, গল্প। হ্যাঁ, গল্প। ভিডিওটা কি নিয়ে বানাবো,
হ্যাঁ ওকে একটা গল্প যাও কি দিয়েছেন? তুমি আমাকে একটা গল্প দাও গ্রামের নাকি? গ্রাম ওই গ্রামের ওইটা খন্ডিত হয়ে গেছে তো ইন্টারেস্ট ব্যাপারটারই। তখন প্রেমের গল্প, বন্ধুত্বের গল্প, বন্ধুত্বের দিক। তুমি একটি গল্প ভিডিওর জন্য যেমন ছোট তেমন এই যে স্ক্রিপ্ট দিছে গ্রামের নাম রোদের ছায়া। হ্যাঁ হ্যাঁ যেমন গ্রামের ভোরের আলো গ্রামের মাঠে। তাহলে এআই দিয়ে যে আমরা এটা বানাই, এই যে ভোরের আলো গ্রামের মাঠে, একটা পিকচার নিলাম, একটা গ্রাম থাকবে অথবা স্ক্রিপ্ট নিলাম। তাহলে পাখির ডাক ও সূর্যের আলো আস্তে আস্তে উঠছে, এটা বানা যাবে না এআই দিয়ে? এটা কিন্তু বানানো যাবে। যে গ্রামের সকলেই মনের মানেই পাখির ডাক, গ্রামের সকাল মানেই পাখির ডাক, আস্তে আস্তে একটা সুন্দর করে লাল সূর্যটা যে ওঠে সকালে। এই আপনি যদি এই গ্রামের সকাল মানেই পাখির ডাক, এটা যদি আপনি এই যেমন ইয়ারে দেন, কি যেন জেমিনি জেমিনি এআই যদি ওইটা দেন আপনি, যে এটাতে একটা ভিডিও দাও, দেবে। ভিডিও দেবে না ইমেজ দিব? ভিডিও দেবে বয়স সহ। হ্যাঁ, খেজুর পাতার ফাঁকে রোদের ঝিলিক। ভয়েস দিব না? ভয়েস দিব? ভয়েস দিবে গেলে ইয়াও লাগবে, প্রম্পটের কিছু খেলা লাগবে। বলে পাখি কিচির মিচির করবে, ওইরকম একটা শব্দ দিয়ে দেবে। তারপরে ওই গ্রামে এক কিশোর, মানে একটি ছেলে, তার নাম রবি, তার স্বপ্ন শহরে গিয়ে কিছু একটা হবে। এই 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 স্ক্রিপ্ট কোনায় একটু যে 15 মিনিটের যে একটা ভিডিও দেওয়া যায়, তাহলে একটা গল্প হয়ে গেল। সেটাই কইছি, স্ক্রিপ্ট লেখার বেসিক। স্ক্রিপ্ট লেখা জানতে হবে। চাইলে ইউটিউব খোলার পর যদি কেউ যদি আমাকে বলে তুমি আমাকে ইউটিউব মনিটাইজেশন করি দাও, তোমার মন মতো তুমি একটা আমাকে গল্প ভিডিও প্রতিদিন একটা করে বানিয়ে দেবা, বা 3 দিনে একটা ভিডিও আমাকে বানিয়ে দেবা। এটির উপর কিন্তু কাজ দেয়। হ্যাঁ সে কথা আটকে দেবো। হ্যাঁ কথা বুঝি না তো। বলেন আপনি, আপনার ডাক শুনতে ভিডিও, তারপরে রেকর্ডিং এবং এডিটিং, মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা, লাইট মিউজিক ব্যাকগ্রাউন্ড ঠিক করা, এটা নিজের কাজ। তারপরে এডিটিং সফটওয়্যার লেখা, যেমন ক্যাপকাট, ভিএন, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো। এই যে ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, এগুলোর ব্যবহার একটু জানা। এই ব্যবহারগুলো জানলে কি হবে, এডিটিং সফটওয়্যার। তাহলে এই স্ক্রিপ্টে যে আমরা লিখবো, এই ভিডিও যে দেখবো, এই ভিডিও করার এই যে এক নিয়ে দিয়ে গ্রামের সকালে মানেই পাখির গান, এর পরে কোনা কি হবে, খেজুরের পাতা রোদ, এক নিয়ে মনে করেন একটা ভিডিও, এইটি একটা ভিডিও 5 সেকেন্ডের ভিডিও। এই দুইটা অ্যাডজাস্ট করা লাগবে কোন সফটওয়্যার দিয়ে,
আপনার যেটা মন চায়, যেইটা মন চায় ক্যাপকাট শোকে কাছে রাখে, যেইটা আপনার সুবিধা মনে হয়। যদি আপনি প্রিমিয়ার প্রোর কাজ পান, অ্যাডভান্স সফটওয়্যার, তো এইটা দিয়ে করলেন যে ক্যাপকাট বেসিক সফটওয়্যার এটা মানে এইটা দিয়া, রাইট? তারপর কি সাবটাইটেল, ট্রানজেকশন আর কি ব্যাকগ্রাউন্ড এবং মিউজিক দেওয়া। এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনেক ভিডিও দেখছেন কথা কয় আর কি সুন্দর একটু ইং টং করে বাজে, হয়তো কষ্টের, স্যাডের, আনন্দের, বাঁশির বাজে না ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো। এই মিউজিক গুলো একটা সেট করে। সাবটাইটেলসটা কি? এই যে আমি যে কথা কবার আসছি, না সাবটাইটেলটা আমি বুঝি। এই যে মিটিং এ ঢুকছি না, এই দেখেন আমি এই যে এই সাবটাইটেল এর উঠবে, দেখেন ইংলিশ দিয়ে হ্যালো হ্যালো, সাবটাইটেল হ্যালো, দেখছেন? ইউ ক্যান সি, এই যে ইউ ক্যান সি উঠছে, হাই হ্যালো, এই যে কথার সাথে সাথে যে জিনিসগুলো উঠে রাখছে এগুলো কয় সাবটাইটেল। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আপনি যেই কথাগুলো কবা আছে এর সাথে যদি একটা কোনো মিউজিক অ্যাড করেন তাহলে ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হইবে। তাই নাকি ভয়েস ওভার এবং অডিও কোয়ালিটি, আমার যে কথাগুলো শুনলেন আছে এটা ভয়েস ওভার। এই ভয়েস ওভার অনেকগুলো নয়েজ কিন্তু শুনলেন দিনত আজকে। এই নয়েজ গুলো এআই দিয়ে রিমুভ করা যায় এবং নিজে ম্যানুয়াল ভাবে ক্যাপকাট অথবা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কি করা যায়, রিমুভ করা যায়। এআই ভয়েস ওভার টুলস যেটা কইলাম এআই দিয়ে করা যায়। 11 ল্যাবস, ওই যে যেটা দিয়ে যে সিংকে গান বানাইলাম না, তো ব্যবহার করলেন 11 ল্যাবস, আপনি বাংলা দিয়ে ব্যবহার করছেন, আসছে না? তারপরে হাইজেন আছে, এটা কি স্পি হ্যালো, এটাও আছে। তারপরে নয়েজ রিমুভ এবং মিউজিক সেন্স, এই যে নয়েজ রিমুভ, আমার কাছে অনেক শব্দ আছে, যেমন গরুর শব্দ, অনেক মানুষ সিলেন লাগাইছে এগুলোর শব্দ, এই শব্দগুলো রিমুভ। তারপর কি থাম্বনেল এবং গ্রাফিক্স ডিজাইন জানতে হবে একটু। ক্যানভা তো পারেন নাকি? মোটামুটি ধারণা আছে? ক্যানভা অথবা ফটোশপ, এই যে এটা ফটোশপ, এই যে এটার নাম কি, বানানটা কি? অ্যাডোবি ফটোশপ। আমার এটা ফটোশপের আইকনটা আমি পাল্টে নিয়েছি, মানে যখন আমি সেট আপ করছি এই কাজটা প্রথমে করছি দেখি এরকম একটা কাজের আছে। সো এটি আছে অ্যাডোবি ফটোশপের কাজ। এবং যদি অ্যাডোবি ফটোশপটা একটা যদি না পারেন তাহলে ক্যানভা একটা ইজি সফটওয়্যার, রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়, অ্যাপ থেকেই থাম্বনেল বানানো যাবে, যেটি আমরা প্রতিনিয়ত বানাই। আই কেসিং ডিজাইন, আই কেসিং ডিজাইনটা কি? মানুষ দেখলে যেন কি করে, কেসিং ডিজাইন যেটা মানুষ দেখলে পছন্দ করে মোটামুটি। যেমন এই ডিজাইনটা, এই ব্যানারটা চ্যাট জিপিটি কাছ থেকে নিছি আমি। এইটা আছে আই কেসিং ডিজাইন। তো অনেকগুলো যেমন আছে, যেমন এই যে 1 দিনে, 30 দিনে, তারপরে এইগুলা আই কেসিং, মানে জানে বুঝে কি রে এটা $27 ডে কেমনে কি, এগুলোকে আই কেসিং, যেন মানুষ ব্যানার দেখলে ইয়া করে। টেক্সট প্লেসমেন্ট জানতে হবে, টেক্সটটা আমি কোন জায়গায় বসাবো, কোন জায়গায় বসাইলে আমার ভালো হবে। তারপরে কালার জানতে হবে, ফিলোসফি, ফিজিওলজি, যাকে বলে কি সাইকোলজি, কালার,
হ্যাঁ ক্যানভায় তৈরি। হ্যাঁ, যেমন কালারটা কোন কালার ম্যাচ করবে, হুদেও কালার দেওয়া যাবে না। যেমন সিটিএ আর বানানোর কৌশল, সিটিআর পুনরুক্তি, ক্লিক, থ্রো রেট। এই যে আমার যে এই থাম্বনেলটা দেখিল, ক্লিক কতজন করিল সেটা বোঝা যাবে। কোথায় বোঝা যাবে? ওই প্রথমের দিকে অ্যানালিটিক্সে বোঝা যাবে, ভিডিওর অ্যানালিটিক্স বা এই যে অ্যানালিটিক্স বুঝেছেন, অ্যানালিটিক্স এন্ড গ্রোথিং টার্গেটিং, অডিয়েন্স রিঅ্যাকশন। এই ভিডিওটা যে আমরা আই কেসিং করলাম থাম্বনেল দিয়া, অডিয়েন্সের রিঅ্যাকশন কেমন হয়েছে, ভিডিও কতটুক দেখছে, ওয়াচ টাইম কতটুক হয়েছে, তাহলে বুঝতে যাবে সিটিআর। এই যে সিটিআর, ঠিক আছে। তারপর কি ওয়াচ টাইম ইম্পারেশন বোঝা, এই ভিডিওটা কতক্ষণ দেখিল, ওয়াচ টাইম কয় ঘন্টা হল। যদি মনে করেন যে মানুষ দেখছে আমার ভিডিওটা 1 ঘন্টার, মানুষ দেখছে মনে করেন যে 5টা মানুষ, তাহলে কয় ঘন্টা হইবে? 5 ঘন্টা। 5 ঘন্টা। যদি আমি এখানে দেখি আমার 10 মিনিটও ওয়াচ টাইম হয় নাই, তার মানে ভিডিওটা খারাপ, ভালো হয় নাই। এটা বুঝে ইমপ্রেশন কেমন হয়েছে, প্রথম দিকে যে এটা বুঝেছি ইমপ্রেশনটা, লাস্টের দিকের ভিডিওটা এর ইমপ্রেশন অনেকগুলো হয়ে গেছে। দেখেন 1K ভিউজ হয়ে গেল, হ্যাঁ 1K এটা ভিউজ হয়ে গেছে এই ভিডিওটার, আর এগুলি আর কম। তার মানে কি এই ভিডিওটা ট্রেন্ডিং, এই রিলেটেড যে আর কয়েকটা ভিডিও দেয় তাহলে কি ভালো হইবে। তাহলে বুঝলাম এটা ট্রেন্ডিং। এইগুলো দেখেন কেউ খায় নাই ভিডিওগুলো, রাইট? কিন্তু এই ভিডিও দেখেন 1K পর্যন্ত ভিউজ হয়ে গেল। এখন ভিডিও 30 মিনিট, জি 38 মিনিট 50 সেকেন্ড। কথাটা আটকে শিখে নেট খারাপ আছে আপনার, খুব নেট খারাপ। কথা বোঝা যায় এখন? এখন যায়, এই যে এখন যায়, কথা বোঝা যায় যে বললেন। 40 মিনিটের একটা ভিডিও যদি 1K ভিউ হয়, হ্যাঁ তাহলে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে খবর আছে আপনার? যদি আমরা ওয়াচ টাইমটা দেখি যাই, এখন ইমপ্রেশন আপনারা অনেকে মাইক্রোস্টক সম্পর্কে কোথায় না বললাম, এই যে এইটা এখন এগুলি আমরা প্র্যাকটিক্যালি দেখবো অ্যানালিটিক্সটা। তাহলে থাম্বনেল ভালো হয়েছে অবশ্যই, হ্যাঁ থাম্বনেল যে কোথায় গেল দাঁড়ান, ভিডিওটা ঢোকেন। আচ্ছা এইটা থেকে আমরা দেখি, যে থাম্বনেলটা দেখেন বেসিক ইনকাম লেখা আছে, রিক্যাপ লেখা আছে, এআই আছে, এবং কি কি জেনারেট করছে সাইটে আমি এই যে পশু পাখি দিয়েছি এরকম, এবং অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি এটা দিয়ে দিয়েছি, এবং এই কথাগুলি আটে আছে প্যাসিভ ইনকাম উইথ 38 মিনিটের ভিডিওটা খালি আরেকবার শুনুক। এই ভিডিওটা ক্লিক করেন, 38 মিনিটের ভিডিওটা ক্লিক করেন, গ্রাফিক ডিজাইনের। তার মানে এটা ট্রেন্ডিং। এখন যে আমরা এর অ্যানালিটিক্স দেখি যাই, সাইটটিখানি ব্যাপার না, কিন্তু একটা ভিডিও এতগুলো 51 ঘন্টা ওয়াচ টাইম হইছে, মানে ফুল ভিডিও দেখে নাই, বুঝছেন? ফুল ভিডিও দেখেন নাই, দেখি এভাবে দেখা যাবে। এই যে ইমপ্রেশন, তারপর আছে ভিউজ অফ ইমপ্রেশন, ভিউজ ফ্রম, তারপরে ওয়াচ ফ্রম ইমপ্রেশন হাওয়ার্স 35। হ্যাঁ কেউ হয়তো ফুল দেখে নাই, হ্যাঁ
ফুল যদি দেখতো তাহলে অনেক অনেক ওয়াচ টাইম আইতো। এই যে কন্টেন্ট সাজেস্টিং দি ভিডিও, এই যারা শুধু ক্লিক করে বাইরে গেছে আরে কি কয়, এটা ভিউ হইছে? হ্যাঁ ওইলেও ভিউ হইছে। দেখেন কি কি মানুষ সার্চ দিচ্ছে। হ্যাঁ এই যে ট্রাফিক বুঝেননি? ট্রাফিক বলতে কি বোঝায়? ট্রাফিক বলতে বোঝায় যে আছে এই যে দেখেন এখানে বাঙালি ট্রাফিক মানে চলমান যানবাহন। এই যে আমাদের গাড়ি চালাই এটা আছে ট্রাফিক। রাস্তাঘাট ট্রাফিক যারা মানে ট্রাফিক পুলিশ অথবা গাড়িটি থাকে এলে ট্রাফিক। এবং এই ট্রাফিক গুলো কি আমার ভিডিও কে কে দেখছে, কে আমার ওয়েবসাইটে ঢুকছে, কে আমার ভিডিও দেখছে, এই লেখা ট্রাফিক। বুঝছেন? এই কাজের ক্ষেত্রে এই লেখা ট্রাফিক। যেমন দেখেন এই মানুষগুলা সাজেস্টেড ভিডিও দেখেন আমরা কোথায় আসছি, ওয়ান থেকে অ্যানালাইটিক্স কিন্তু দেখবেন আসছি মানুষ কি কি সার্চ দিচ্ছে এবং কোন সার্চ দেওয়ার পরে আমার ভিডিওটা আসছে। কেউ সার্চ দিচ্ছে কি নতুনদের অ্যাডোবি স্টক নিয়ে সিক্রেট টিপস, কেউ সার্চ দিচ্ছে এটা, সেটার কাছে আছে অ্যাডোবি ডিক্রাফট প্রোডাক্টস, তারপর হাউ টু বিকাম এ শাটারস্টক কন্ট্রিবিউটার। এগুলো মানুষ সার্চ দেওয়ার ক্ষেত্রে ভিডিওটা সাজেস্ট করছে। আপনার কথা কিছুই বুঝি নাই। কথা বোঝা যায়? যায় এখন যায়। আপনার কথা আপনার কথা আপনি বোঝেন না কে? খেলা নামছি এই মিটিং থেকেই বেরিয়ে গেলেন। আসেন নাকি যে আসলেন আবার তখন ছিলেন না, ফিরে আসলেন। নেটে ছাইরে দেয় নাকি বুঝি না কিছু। নেট অটোমেটিক বের করে দেয় আপনার। খুব বাজে ব্যবহার করতেছেন এটা আমার লাগে। কোন ভিডিও ভালো করছে কোনটা না সেটা বিশ্লেষণ করা, যে আমরা এখন বিশ্লেষণ করলাম না, হ্যাঁ ওইটা কথাটা জানা লাগবে। এই কাজগুলো ইউটিউবের কাজ। যাদের মনে করেন বড় কোম্পানি তারা মনে করেন যে মেসেজে রিপ্লাই জানতে ম্যানেজার নেয়, কাজ করে। কেউ কমেন্টে রিপ্লাই জানে, কেউ ভিডিও এডিটিং এ জানে, কেউ অ্যানালিটিক্স চেক করার জন্য লোক নেয়। এই কাজগুলো পাওয়া যায়। কিন্তু আমি সময় নাই আমার, মনে করেন যে ইউটিউব থেকে একটা মোটামুটি মাসে মনে করেন যে $1000 আইসে। আমি মনে করেন যে ওখান থেকে মনে করেন যে $50 কাকু একটা কাজ দিলাম, তুমি এই সময় একটু মেসেজিং করে দাও, করে দেবে। যেমন অ্যাডভান্স এসইও জানতে হবে, কিওয়ার্ড গ্রাফ অ্যানালিস, তারপর কি কিওয়ার্ড গ্রাফটা কি, কম্পারেটর অ্যানালিটিক্স, একটু দাঁড়ান দেখি বুঝি আমি। এক্সটার্নাল ট্রাফিক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও শর্ট ব্লগস। কিওয়ার্ডটা আমি বুঝলাম না নিজে, কিওয়ার্ড বুঝি কিন্তু গ্রাফস কাটে আছে। গ্রাফস তো এটাকে কয় না,
এরা যে দেখি ইসলাম কোনটা কত সার্চ দিছে, এটা তো কোনো কাজ না, এটা খালি দেখা, এটা দিয়ে দেখে অ্যানালাইসিস করা যে কোনটায় কতদূর ভিউ হয়েছে, কোনটা লেখা কেটা বেশি সার্চ দিছে, কোনটা মানুষে খায় কি না খায়। হ্যাঁ যাই যাই কোনটা লেখি বেশি সার্চ দিছে, হ্যাঁ এইটা হল কিওয়ার্ড অ্যানালিটিক্স। তার মধ্যে যেইটা লেখি সার্চ দেয় নাই তাহলে ওইটা আমাদের ভালো খারাপ ব্যাড কিওয়ার্ড ট্যাগস। তারপরে মনিটাইজেশন এবং আর্নিং জানতে হবে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম, তারপরে হচ্ছে কি ওয়াচ আওয়ার্স সাবস্ক্রাইব পূর্ণ করা। খালি সাবস্ক্রাইব 1000 পূর্ণ করলে আবেদন করা যাবে, কিন্তু ওয়াচ টাইম আবেদন করার অ্যাবিলিটি তৈরি হইবে, সাবস্ক্রাইব পূর্ণ তৈরি হইবে, কিন্তু ওয়াচ টাইম না হলে হবার না। তারপরে কি অ্যাড রিভেন্স, তারপর কি সিপিএম এবং আরপিএম বোঝা। এআই ভিডিও টুলস, তারপর স্পন্সরশিপ, মনে করেন যে ভিডিও ভালো লাগলো আমার, মনে করেন যে ভিডিও কি ফ্রিল্যান্সিং রিলেটেড, রাইট? কিন্তু এখানে একজন স্পন্সর আসিল, যারা আমার ভিডিও দেখে তারাও তো ফ্রিল্যান্সার, রাইট? কিন্তু এই ফ্রিল্যান্সার মনে করেন যে আমি একটা তাদের রেসপন্সর হিসেবে কাজ করে দিলাম। কি কাজ? যে আমি এই চশমাটা ব্যবহার করতেছি, আপনারা তো কম্পিউটার সারাদিন ব্যবহার করেন, এই চশমাটা ব্যবহার করতে পারেন, অথবা এই ব্লুটুথ হেডফোনটা আপনারা ব্যবহার করতে পারেন, বা এই ওয়েব ক্যামটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা একটা স্পন্সরশিপ। তারপর ব্র্যান্ড ডিল এবং এফিলিয়েট মার্কেটিং। তারপর অটোমেশন টুল, ওই কটাই একই সিস্টেম। অটোমেশন টুলতে আমাদের কালকে না বললাম জানতে হবে বেশি। যেমন এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা, যেটা আমরা লিখি ফেলাইলাম একটু আগে, এই যে। তারপরে ভয়েস ওভার এবং থাম্বনেল তৈরি করা, আমরা তো সেটাও পারি। 11 ল্যাবস দিয়ে ভয়েস ওভার করলাম, বা বিভিন্ন ধরনের এআই এসে এবং থাম্বনেল তৈরি করলাম চ্যাটজিপিটি দিয়া। তারপর ইউটিউব অটোমেশন চ্যানেল তৈরি করা, ইউটিউব দিয়ে অটোমেশন প্রক্রিয়া চ্যানেল তৈরি করা যায়। তো কেমনে যায় সেটা কিন্তু আমিও জানি না এখন। এআই ভিডিও টুলস, যেমন এইটা আছে রানওয়ে তো ব্যবহার করছেন মনে হয়, নাই করে গেলাম দেখাইছি, এই যে হেজেন, এটা অ্যাভাটার, অপাস ক্লিপ। তাহলে আপনি এখন কি গুগল এআই স্টুডিও দিয়ে করবেন। তারপর ব্র্যান্ডিং, যেমন পার্সোনাল ব্র্যান্ডিং, ইন্ট্রো আউট্রো লোগো, আর কি। আমি কিন্তু এগুলো ব্র্যান্ডিং করবে আসছি। আমার ভিডিও দেখে প্রথমে ইন্ট্রো আউট্রো এসে না, এই যে এই সাইডে যে দুইটা লোগো, সাইডে যে দুইটা লোগো, এটা কি কয়? তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে এআই দিয়ে জেনারেট করব, এআই দিয়ে প্রম্পট নিব। সেটা আছে ব্র্যান্ডিং, লোগো ব্র্যান্ডিং। আর একটু এর পর দেখেন না ইন্ট্রোটা আছে, পিকচারের প্রম্পট এবং আপনার ভিডিও পিকচার প্রম্পট হবে, ভিডিও প্রম্পট হবে, এবং পিকচার প্রম্পট থেকে আমরা পিকচার জেনারেট করব, এবং ওই পিকচারটা কিভাবে ভিডিওতে রূপান্তর করব সেটা দেখব। দুই প্রসেস দেখব, একটা আছে এআই প্রসেস, একটা আছে ম্যানুয়াল প্রসেস। কোনটা সেরা হয়? আচ্ছা, প্রথমে আমরা যদি পিকচার আমরা বানাতে যাই, নিজে আমরা বর্তমান হাজার এআই আছে, হাজার এআই থেকে যে কোনো একটা চুজ করব। সেটা আছে ন্যানো ব্যানানা এআই, সেটা আছে গুগল জেমিনির এআই। লাস্টে থাকতে পারে, লাস্টে 5 মিনিটের করে। আচ্ছা, একটু ভিডিও নিয়ে আসবো। ইনবক্স না, এক গ্রামের কৃষক এরকম গল্প যে চান, আপনাদের বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ভিডিওর উপর, এবং ভিডিও করে আর ভিডিওটা না ইনবক্স আমরা আপলোড করবো। যদি আপনারা বিভিন্ন ধরনের ইন্ট্রো আছে, কিন্তু
কই গেল এই ভিডিওটা 53টা সাবস্ক্রাইব হয়েছে না না চ্যানেলে দেখাচ্ছে ওটা চ্যানেলে কি আপনার এই ভিউ কি এই যে এইটা ইন্ট্রো 92 হয়েছে দেখেন এটা ইন্ট্রো কিন্তু এই দেখেন এই যে ট্রাই করব পিকচার নিচে এই ইন্ট্রো কি বুঝেছে বেস্ট টাইম না সর্বোত্তম আমার চ্যাট জিবি এটা ইন্ট্রো এটা কি কইছে দেখলো এই যে ইন্ট্রো আউটরো এই ভিডিওটা এবার আউটরো দিছি থ্যাংক ইউ দেবেন আউটরোর সময় তখন আউট ভিডিও শেষ হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বেস্ট টাইম লার্ন রাইট আচ্ছা ভিডিও শেষে হ্যাঁ যে দেখতে তাদেরকে থ্যাংক ইউ জানালাম এটা একটা আউটরো আর প্রথমে যে দেখালে ওয়েলকাম ভিডিও দেখা যায় লেখা আউটরো এবং লোগো এবং সোশ্যাল মিডিয়া লিংকস থাকতে হবে মনে করেন যে কোথায় ডেসক্রিপশনে মানে যে লিংক গুলো আছে এই যে লিংক তাহলে যাদের মনে করেন যে আমার দরকার একটু আমাদের সঙ্গে কথা হবে তাহলে এইটা সেট আপ করা বুঝবে আগে কিন্তু আমি এই যে এরকম লিংক কিরকম হয় আমি হোদেও এরকম লিংক বসাচ্ছি কিন্তু এইরকম ফেসবুক আইকন ইউটিউব আইকন হয় নাকি আমি কিন্তু কভার পাইনি আগে কেমনে দেয়ালে এগুলো শিখতে হবে তারপরে কি অডিয়েন্স ইন্টারঅ্যাকশন কমিউনিটি পোস্ট কমেন্ট রিপ্লাই এবং লাইভ স্ট্রিম কি বুঝাইছে কমিউনিটি পোস্ট দিতে হবে কমেন্টে রিপ্লাই দিতে হবে তাহলে অ্যালগরিদম আমাদের বুঝবে এগুলোও কিন্তু করতে হবে এখন ইউটিউবার বা ইউটিউবে কাজ করতে গেলে তবে লং ফর্ম এবং শর্ট মিক্স করা তারপর কি এটা কি স্ক্রিনস বানানো এটা আমি বুঝলাম না কন্টেন্ট তৈরি করা এসেনশিয়াল জেসি আরো অনেক আছে নাকি না নাই তাহলে বোনাস স্কিল তোমাকে যা আলাদা করবে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ভিডিও আকর্ষণ বানানো স্ক্রিপ্ট এবং কপিরাইটিং তারপরে বেসিক অটোমেশন কিছু নেই আর এগুলো সারমর্মটা আমি কালকে নিয়েছি ইউটিউব চ্যানেল লোগো ব্যানার ট্রেনার ডেসক্রিপশনে এই কটার কাজ দিলে এনাফ আর আমরা এমনভাবে কাজ করবো না যে মানুষ আমাকে ওদের ভিডিও না দিয়ে আমাদেরকে এআই দিয়ে ভিডিও করবে গেলে তাহলে ওদের কাজ না করে আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়লে লাভ তাই না আমরা কাজ করবো এমন মানুষের তোমার একটা ভিডিও করছেন 1 ঘন্টার ভিডিও ওটা কাট সাট করে 20 মিনিট করা যাবে বা 10 মিনিট কাটিয়ে দিল 50 মিনিটের ভিডিও বা 15 মিনিটের ভিডিও দিয়েছেন ওটা কাট মাট করতে করতে 5 মিনিট আসবে ওই 5 মিনিট এডিটিং করা বা ভিডিও আপলোড করা প্রসেসগুলো আমাদের জানতে হবে একটু